বাবা চিন্তা করতেছেন গ্রামের প্রধান তো বিচার করবে রাতের গভীরে, কেউ দেখেনি। 5,000 টাকা নিয়ে প্রধানের হাতে দিয়ে ডাক দিয়ে বলে, স্যার আপনি যাই বলেন, আমার ছেলে যে চুরি করেছে আসলে সত্য, কিন্তু আমি জানতে চাই আমার মান সম্মান যেন নষ্ট না হয়ে যায়। টাকা 5,000 থাকলো, আপনি বিচার কিভাবে ঘোরায় দিবেন? ব্যাপার আপনার। প্রধান টাকা পাওয়ার পরে দেখা যায় সকালবেলা ওর কোনো দোষে আর সাব্যস্ত হয় না। কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু এটা করবে না, আল্লাহ কিন্তু ঘুষ খায় না। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াকদি বিল হক, আমি সঠিক বিচার করব, যা করেছে ওর বিচার আমি আল্লাহ ডাইরেক্ট করব। ওই বিচার আমাদের সামনে আছে না নেই? আমার মনে হয় এই আয়াত থেকে ওয়াজ হয়ে গেছে, আর দরকার নেই। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াকদি বিল হক, সঠিকভাবে আমি কিয়ামতের দিন আমি আল্লাহ বিচার করব, আমি বিচারক। ওয়াজার লাগে না, এইটুকু যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন, আজ থেকে নিয়ে যদি 100 বছর আপনার জীবনে হায়াত পান, আমার মনে হয় 100 বছরের একটা গুনাহ করা আপনার জন্য সম্ভব নয়। কারণ আমাকে জবাব দেওয়া লাগবে, আমার বিচার আল্লাহ করবে। আজ আমাদের দেশের গম চোরের অভাব নেই, কম্বল চোরের অভাব নেই, ডাকাতের অভাব নেই, ছিনতাইকারীর অভাব নেই। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছিলেন, স্বাধীন করে শোভা পাবো সোনার বাংলা, আর আমি পেয়ে গেছি চোরের বাংলা। বলেন না, বলেন বলেন, বানিয়ে বলছি আমি। আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশের দিকে তাকান, শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন, গম আসে 5 টন আর বিতরণ হয় 2 টন আর 3 টন ওর পেটের মধ্যে। আল্লাহর ভয় যদি থাকতো, খোদার কসম করে বলি, এটা কোনোদিন ওর দ্বারা সম্ভব হইতো না। তবে আপনাদের এলাকা অনেক ভালো মানুষ আছে, আমি জানি আপনাদের এলাকায় এমন কোনো দুর্নীতি সাদাবাজ হয় না। সোনার ভাইরা আমারও হয় না তা না, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ও বিশ্বের মুসলমানেরা, আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, বিচারের মাঠ কিন্তু আমার আপনার সামনে আছে। ওই বিচারের মাঠে কেউ কারোর জন্য সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠ যেদিন কায়েম করবে, সেদিন আপনাকেই, আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, কোরআনে কারীম এত সুন্দর করে আল্লাহ ডাক দিয়ে বলেন, অবশ্যই নিজের হিসাব কিয়ামতের দিন নিজেকেই মেলানো লাগবে। আপনাকে আমি উদারত আহ্বান জানাবো, এই সকাল থেকে নিয়ে পর্যন্ত আপনি কতটি ভালো কাজ করেছেন আর কতটি খারাপ কাজ করেছেন। বাড়ি গিয়ে বালিশে মাথা রাখার পরে চিন্তা ফিকির করবেন, আর সারাদিন কি করলাম, ভালো করলাম না খারাপ করলাম। আমার মনে হয় বিচারকের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহর বিচার করা লাগবে না, আপনার বিচার আপনি করতে পারবেন। কথা বলেন না কেন, ঠিক না? সুতরাং আমার ভাইরা, বিচারের মাঠ যখন কায়েম হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব টানাটানা হয়ে যাবে, বিচারের মাঠ কায়েম হয়ে যাবে। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সেই ময়দানে যখন বান্দাগুলো দাঁড়াবে, সঠিকভাবে আল্লাহ বিচার করবেন। আল্লাহ পাক বলেন, এত বড় কঠিন ময়দান দাঁড়াবে, যেদিন কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে, সবাই সেদিন চুপ থাকবে। আল্লাহ যাকে বলবে কথা বল, সেই কথা বলবে। বাকি সবার জবান বন্ধ করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সে আল্লাহ এখনো আছে না নাই? না মরে গেছে? আল্লাহ এখনো আছে, চিরকাল থাকবে। কারণ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কোনোদিন মরবে না, পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে যখন আল্লাহ উঠাবেন, আপনাকে আলাদা আলাদা কাতার করে উঠাবেন। হাজারো মানুষ আছে রসিকতা করে বলে, কোটি কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, তখন আমরা অনেক ভিড় বেঁধে যাবে, হাজারো লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আমার টেরই পাবেন, আমি বেরিয়ে চলে যাব, পালিয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন
নাসু আশুতাতাল লিইউরাউ আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। বগুড়াবাসী, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এক এক করে আলাদা 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 কাতারে কাতারে আল্লাহ তুলবে, একজন একজন করে আলাদা আলাদা কাতারে উঠাবে, যাতে করে দুনিয়ার জীবনে বাস্তব জীবনে কি আমল করেছে এইগুলো সঠিকভাবে দেখানো যায়, বিচার করা যায়, ভাবে আলাদা করে তুলবে। আপনি মনে করেন আপনি অনেক মানুষ সেখানে হবে, আমি পালিয়ে যাব, না না, এমন বিচারক আল্লাহ না। আল্লাহ হলেন সবার চাইতে আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ জানে। এই জন্য বিবেকবান মানুষ যারা বসে আছে, হয়তো 14 ফেব্রুয়ারি চলে গেল, কত মানুষ যে ভালোবাসা করলো, মারে ভালোবাসতে পারে না, হাজার হাজার টাকা কামাই করে, মা থাকে বৃদ্ধাশ্রমে, আর প্রেমিক আর প্রেমিকা নিয়ে বাদাম খায় পার্কে বসে কুতকুত করে। এমন ডাকাত আমাদের দেশে আছে না নাই? আর মেয়েগুলা হয়েছে বেলজ্জা, ওদের বুকে কোনো উড়নাই থাকে না। বর্তমান সমাজের অবস্থা কিন্তু তাই, মানে না হৃদয়ের মধ্যে কারো ভয় নেই, যারাই ভয় করে তারাই জেলখানায়। এই কথা বলছেন না কেন? ভয় যাদের আছে তারাই জেলখানায়, কারণ সঠিক কথা বললে ওদের জেলে যাওয়া লাগবে। হাজারো প্রমাণ আমরা পেয়েছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সঠিক কথা বলার কারণে জেলখানায় মরল, ইমাম হাম্বলি জেলখানায় মরছে, ইমাম শাফি জেলখানার ভিতরে। আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন, 1 নয় 2 নয় 3.5 বছর জেলখানায় ছিলেন। একদিন নয় 2 দিন সেবে তালেবে কাফেররা বন্দি করে রেখেছিল, কথা বলতে দেয়নি, বের হতেও দেয়নি, খেতেও দেয়নি। আমার নবী না খেয়ে খেয়ে পেশাব পায়খানা করতে পারেনি, যদি বা পায়খানা হয়েছে বরকির দানার মতো পায়খানা করেছে, নবীকে খাইতেও দেয়নি। হাজারো মানুষ আছে আমার ভাইরা যারা সঠিক কথা বলে, তাদেরকে ঠিক মতো খাবারও খেতে দিচ্ছে না, ঘুমাতেও দিচ্ছে না। বাংলাদেশের যারা ভালো ভালো আলেমদের দিকে তাকিয়ে দেখেন, মামুনুল হক কি অপরাধ করেছে। মামুনুল হক আজ কয়টি বছর জেলখানায়, আর আমাদের রাহবার তো জেল খেটে খেটে এরপরে ষড়যন্ত্র করে মারল। বানিয়ে বলছি আমি। আমির হামজার মতো মানুষ প্রায় 3 বছর জেল খেটেছে। ও কি ধর্ষণ করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল? আমির হামজা কোরআনের সঠিক কথা বলে টেনে টেনে যখন বের করতেন, তখন মিলে যাচ্ছে আমি যে গম চুরি করছি, ওই কথাই উনি বলছে। তখনই ওর বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেছে। সাবধান সাবধান, তুমি যার বিরুদ্ধে মামলা দায়ের করতেছো, আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহর ফেরেশতা আপনার আমলনামায় প্রতিদিন মামলা লিখতেছে, আপনি তো টের পাচ্ছেন না। আপনার বিরুদ্ধে প্রতিদিন মামলা লিখতেছে, প্রতিদিন আপনার জন্য সিগনেচার হয়ে যাচ্ছে। আপনি যা করছেন সবগুলো একজন সিগনেচারের জন্য হুকুম দিয়েছে আল্লাহ, কিরামান কাতিবিন। আল্লাহ পাহারাদার রেখেছে, ডান কান্দে একজন আর বাম কান্দে একজন। আপনি ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে। এটাই শেষ নয়, বিশ্বনবী বলেন আল্লাহ মানুষের যখন মায়ের পেটের মধ্যে সৃষ্টি করছিলেন, তখন আমার মহান রব এই যে হলকমের নিচে মাঝখানে, এটা নিচে জায়গারে মাঝখানে একটা উঁচা জায়গা আছে, এই জায়গাটা উঁচা কেন? এটা উঁচা না, এটা আল্লাহ ক্যামেরা ফিট করেছে, এই ক্যামেরায় সব ধরা পড়বে। এটা ক্যামেরা, এটা ক্যামেরা সেট করেছে। আমাদের যে ক্যামেরাগুলো আমাকে দেখতেছে, আমাকে ভিডিও করতেছে, ও আমারে দেখতেছে, কিন্তু সামনে দেখতেছে, পিছনে দেখতে পায় না। যতক্ষণ পর্যন্ত আপনার পিছনে না ঘোরাবে ও দেখতে পাবে না। ঠিক আল্লাহ এমন একটা ক্যামেরা এখানে সেট করেছে, এ ডানেও যা হচ্ছে দেখে, বামেও যা হচ্ছে তা দেখে, সামনেও যা হচ্ছে তাও দেখে, পিছনে যা হচ্ছে তাও দেখে, উপরে কি হচ্ছে তাও দেখে, নিচে কি হচ্ছে তাও দেখে, সালারতে কে কি করছে তাও এই ক্যামেরা ফাঁকি দেয় না। আল্লাহ এমন সিটিং করে রেখেছেন, এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। প্রত্যেকটি মানুষের ব্যাপারে আল্লাহ পাহারাদার নিযুক্ত করেছেন। আপনি বাঁচতেও পারবেন না,
আপনি বিবেক দিয়ে চিন্তা ফিকির করেন, আপনি কি করছেন, আপনি করবেন কি, আর জবাব দিবেন কি। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন, যখন আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন